আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে। এই মহাসড়কে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু যানবাহনের কিন্তু চাপ থাকে। আপনাকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে দেখছি যে যানবাহনের যে দীর্ঘ সারি, আমরা সেই দীর্ঘ সারি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল গোল চত্বরে কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি কিন্তু লক্ষ্য করছি। ঈদ যাত্রায় মানুষ নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি যে বিভিন্নভাবে মানুষ কিন্তু তারা কিন্তু তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য কিন্তু আসতে শুরু করেছে। এখানে আমরা দেখছি বাস, ট্রাক, সিএনজি এবং ব্যক্তিগত গাড়িতেও কিন্তু অনেকে আমরা দেখছি যে বাড়ি ফিরতে শুরু করেছে। তো এখানে আপনাকে একটি বিষয় বলে রাখি যে এবারে মোটামুটি ঈদের যে যাত্রা সেটা কিন্তু স্বস্তিরই বলা চলে। এখানে আমরা দেখছি যে সিরাজগঞ্জের অংশে কিন্তু আসলে কোথাও কোনো খানাখন্দ এবং কোথাও কোনো অস্বস্তিকর যে অবস্থা, সেই মহাসড়কের কিন্তু অস্বস্তিকর অবস্থা নাই। আমরা বিভিন্ন এখানে যারা ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের সাথে কথা বলে যেতে জেনেছি, তারা যেটা জানিয়েছে যে আসলে এই মহাসড়কে তারা নির্বিঘ্নে যেন মানুষ ঘরে ফিরতে পারে সেই প্রস্তুতি এবং তাদের রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু পুলিশের যে টহল, সেই টহল কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা জেলা পুলিশের সাথে কথা বলে যেটা জেনেছি, হাইওয়ে পুলিশের যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা যেটা মানুষ যেন নির্বিঘ্নে ঈদে ঘরে ফিরতে পারে এমনটা প্রস্তুতি রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু তারা টহল এবং জোরদার করেছেন। অপরদিকে আমরা বিভিন্ন যাত্রীর সাথে কথা বলে যেতে জেনেছি যে এই মহাসড়ক দিয়ে আসলে যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনিনি এবং বলতে পারছেন। অপরদিকে এই মহাসড়কে যে স্বস্তির যে ঈদ যাত্রা, এখনো পর্যন্ত আসলে আমরা তো কোথাও এরকম অস্বস্তিকর পরিবেশ তৈরি দেখিনি। এখনো পর্যন্ত মানুষ স্বস্তিতে ঘরে ফিরছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ মহাসড়কে ঈদের ঘরে ফেরা মানুষের সর্বশেষ অবস্থা।